আমাদের ওজন নিয়ন্ত্রণ করে, ক্যালসিয়াম উৎপাদনে শ্রেষ্ঠ একটি শাক, রক্তশূন্যতায় অনেক বেশি কাজ করে থাকে এবং এখানে অ্যান্টি এজিং কিছু উপাদান রয়েছে যা মানুষের বার্ধক্য রোধ করে থাকে। তাছাড়াও আরও অনেক উপকারিতা রয়েছে এই শাকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও খুবই ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে একটি ব্লগ শেয়ার করব। আর আজকের ব্লগে থাকবে লাল শাক খাওয়ার উপকারিতা এবং অপকারিতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে লাল শাকের কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আজকে আপনাদের মাঝে সেটাই শেয়ার করব। দৈনন্দিন পুষ্টি চাহিদা পূরণে শাক একটি গুরুত্বপূর্ণ উৎস। শাক ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ হওয়ায় শরীরের জন্য অনেক উপকারী। বিভিন্ন শাকের মধ্যে লাল শাক ও পালং শাক অন্যতম। এগুলো খেতেও যেমন সুস্বাদু তেমনি পুষ্টিকরে ভরপুর। তো আমরা এখন লাল শাক খাওয়ার উপকারিতা সম্পর্কে জানব। লাল শাক একটি দুর্দান্ত এবং সুস্বাদু উপকারী একটি শাক। এই শাক আমাদের দেশে গ্রামগঞ্জে সকল জায়গায় পাওয়া যায়। সিজনের প্রত্যেকটা সময় এই শাক পাওয়া যায় বলে এই শাককে বলা হয় সহজলভ্য একটি শাক। লাল শাক তো সুস্বাদু এবং উপকারী, তা আমরা জানলাম। পুষ্টিগুণ: লাল শাক ভিটামিন এ সমৃদ্ধ। ভিটামিন সির অভাবজনিত রোগ স্কার্বি প্রতিরোধ করে। লাল শাকের আঁশ জাতীয় অংশ খাবার পরিপাকে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। লাল শাকে রয়েছে প্রচুর পরিমাণ আয়রন। নিয়মিত লাল শাক খাওয়া হলে কিডনির কার্যক্ষমতা বাড়ে এবং রক্তে উপস্থিত ক্ষতিকারক উপাদান শরীর থেকে বের করা হয়ে যায়। অনেকেই জানি না গর্ভাবস্থায় লাল শাকের গুরুত্বটা কতটুকু। তো পুষ্টি সমৃদ্ধির জন্য গর্ভাবস্থায় পুষ্টিহীনতার সমস্যা ব্যাপকভাবে দেখা যায়। তাই এই সমস্যা একজন গর্ভবতী মায়ের সঠিক নিয়ম মতো লাল শাক খাওয়া অত্যন্ত জরুরি। কেননা লাল শাকে রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন, যেমন এ, সি, কে এবং ভিটামিন ই। তাছাড়াও রয়েছে আয়রন, ফাইবার, খনিজ পদার্থ এবং প্রোটিন জাতীয় উপাদান যা পুষ্টি সমৃদ্ধির জন্য অত্যন্ত জরুরি। কি সেটাই? রক্ত স্বল্পতা রোধে গর্ভাবস্থায় একজন মায়ের অনিয়মিতভাবে রক্ত স্বল্পতা দেখা দেয়। তাছাড়া আবার প্রসবের সময়ও অনেক রক্তক্ষয় হয়ে থাকে। এই রক্ত স্বল্পতা রোধ করার জন্য লাল শাক খাওয়া অত্যন্ত জরুরি। কেননা এই লাল শাকে রয়েছে প্রচুর পরিমাণ ফোলেট, ভিটামিন কে, ফাইবার এবং আয়রন জাতীয় পুষ্টিগুণ উপাদান। উপকারিতা সম্পর্কে এতক্ষণ আমরা অনেক কিছুই জানলাম, তাই এখন জানার সময় হয়েছে যে এই শাকের কোনো অপকারিতার লক্ষণ রয়েছে কিনা। আমরা তো জানি প্রত্যেক জিনিসেরই ভালো এবং খারাপ দুটো দিকই রয়েছে। এখন আমরা জানবো লাল শাকের কতটুকু অপকারিতা রয়েছে। কিছু কিছু বিশেষজ্ঞরা মনে করে থাকেন যে লাল শাকে অ্যালার্জির প্রভাব কিছুটা লক্ষ্য করা যায়। তবে আপনি অ্যালার্জি আছে কিনা এটি দেখার জন্য আগে অল্প পরিমাণ খেয়ে নেবেন। যদি সমস্যা অনুভব হয় তাহলে বুঝতে হবে আপনার জন্য এই শাকে অ্যালার্জি রয়েছে। লাল শাকে যেহেতু প্রচুর পরিমাণ আয়রন রয়েছে, তাই এই শাক অতিরিক্ত খাওয়ার ফলে কিডনি এবং লিভারের ক্ষতি করতে পারে। আবার আয়রনের কারণে কিন্তু ঘুমের সমস্যাও দেখা যেতে পারে। গর্ভবতী মায়েদের জন্য লাল শাক উপকারী, এটি আমরা জানি। তবে গর্ভবতী মায়েরা যদি অতিরিক্ত লাল শাক খেয়ে ফেলে তাহলে সেটি হজম করতে সমস্যা হতে পারে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং নেক্সট ভিডিও পেতে একটি ফলো দিয়ে রাখবেন।